হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্ম প্রকাশ করে বক্তব্য দেওয়ার জাতীয় নাগরিক পার্টির এনসিপি দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস সহ আলমের সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার 28 আগস্ট বিকেলে দেওয়া এক বিবৃতিতে হাসান আবদুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলন এর সঙ্গে একাত্ম প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এই ধরনের দায়িত্বহীনতা বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা 1978 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ ও 1994 সালে প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন রয়েছে। হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলনের নেতা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্য ক্ষমা না চান, দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।